একটা শৈল্পিক পরিবেশে বড় হয়েছেন, শিল্পী পরিবারে বড় হয়েছেন, স্পেশালি যেখানে আপনার বাবা কিংবদন্তি মাহমুদুর নবী, সেই জায়গা থেকে আপনার শিশুবেলার কথা যদি বলি, মিউজিক বা গানের প্রতি যে প্যাশনটা, সেটা আপনার পরিবার বা সেই পরিবেশটা কতটুকু আসলে সেটাকে শেপ করেছে? আমি তুমি যে বলছিলে না আমি লিখি, লেখার মধ্যেও কিন্তু আমি গানকেই অনুভব করি। গানটা না মানুষকে মানে সঙ্গীতময় একটা ভুবন, একটা পরিবেশ, একটা যেই এই জগতে আছে তারাই জানে বাস্তবতার সাথে তাদের কত দৌড়াতে হয়। হ্যাঁ, আমাদের সবকিছুই মানে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো জীবনের অ্যাডজাস্টমেন্টে আমি দেখেছি একজন শিল্পী হিসাবে আমার ওই সঙ্গীতময়তার মধ্যেই কিন্তু আমার পরিমণ্ডলেই সবকিছু ঘটছে, একটা সমাধান খুঁজছি। তো আমার বাবা, আমার মা, আমার খালারা, মামারা সবাই গান করতো এবং আব্বার গান শুনে আমি মুগ্ধ হয়ে থাকতাম। তো আমি খুব গান ভালোবাসতাম। সামিনা হারমোনিয়াম বাজাতো, আমি গান গাইতাম। আচ্ছা। হ্যাঁ, ও ডাক্তার হবে, আমি গান গাবো। ও এমনটা ছিল ছোটবেলায়? এমনটা ছিল, হ্যাঁ। যে আমি যে আসলে গান গাবো, মানে আমি শিল্পী হব, আমি এটা জানতাম না। ছোটবেলায় আমার মনে হতো আমি শুধু গান গাইতে চাই। কেউ যদি জিজ্ঞেস করতো তোমরা দুই বোন নুমা সুমা কি করতে চাও, সুমা বলতো আমি ডাক্তার হব, আর আমি বলতাম আমি গান গাইবো। তো সুমা মানে হচ্ছে সামিনা চৌধুরী, আর নুমা মানে হচ্ছে ফাহমিদা নবী। হ্যাঁ, তো এই আর কি, তখন থেকেই আমার কখনো আর কিছু মনে হয়নি যে আর কিছু করব। তবে শিক্ষকতা খুব আমার পছন্দ, তো আমি সেটাও করেছি 10 বছর। তো যা করতে চেয়েছি জীবনের প্রতিটা জায়গায় আসলে আমি বিশ্বাস করি যে তুমি যদি ভালোর দিকেই ধাবিত হও। আমার আরেকটা জিনিস আমাকে লেখায় অনুপ্রাণিত করে, বা একজন ভালো, আমার মা বলে একজন ভালো মানুষ না হলে ভালো গান হয় না। এই কথাটা আমাকে খুবই, আর শিক্ষিত না হলে ভয়, মনে হয় আমাদেরকে ভয় দেখাতো যাতে করে পুরো পড়াশোনা করি। তো সুমা সেদিন বলছিল যে মা তোমার মেয়েই তোমার আশা পূরণ করলো, বইও লিখলো, আবার MA পাশও করলো। তো সেটাই আর কি। তো বলতো যে শিক্ষিত না হলে ভালো গান করা যায় না। আর একটা জিনিস আমি মনে করি যেটা আমার লেখার মধ্যে থাকে সবসময়, দিন শেষে ভালোর ভালোই হয়, মন্দের মন্দ হয়। এবং আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে এরকমটাও মনে হয় মেনশন করেছিলেন যে খুব দারুণ লেখা, মানে গ্রেট লিরিক যেটাকে আমরা বলি, একই সাথে কম্পোজিশন, সেই সাথে সাথে হচ্ছে কণ্ঠ, সবকিছু মিলিয়ে একটি গানকে টাইমলেস। অবশ্যই। সো ছোটবেলা ভাই বোনের সম্পর্ক বা বাবাকে নিয়ে যদি কোনো স্মৃতির কথা বলি, সবচেয়ে কোন জিনিসটা বেশি মনে পড়ে এখনো? আব্বা আসলে, মানে আমার বাবাকে আমার সবসময় উত্তম কুমার মনে হতো। হ্যাঁ, আমার বাবা মানে একদম হিরো। জীবনে প্রত্যেকটা সন্তানের কাছে, মেয়ে সন্তানের বেশি, মানে আর ছেলে সন্তান মাকে ইয়ে করে বেশি। তো আব্বাকে না খুবই উত্তম কুমার মনে হতো। হ্যাঁ, তা আমার মা বলতো হ্যাঁ বলে না বলে, আচ্ছা যাই হোক। তো আব্বার গান গাওয়া, আব্বার কথা বলা, আব্বা যেখানেই যেত সেখানেই আনন্দ, মানে মাহমুদুর নবী ছাড়া আড্ডা হয় না। তারপরে আব্বা আসতো বাসায়, তারপরে একসাথে খাবো, দুপুরবেলা আমাদের একসাথে খেতে হতো, রাতেও। তো এই যে জিনিসগুলো, প্লাস আব্বা যখন গান করতো, আমরা যখন স্কুলে যাওয়ার সময় রেওয়াজ করতো, ওই 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 ধুনটা না আমাকে সারাক্ষণ। এবং আব্বা খুব হাসতো, সরল, এবং অনেক শিল্পীর জন্ম কিন্তু আমাদের বাসা থেকে। একদম। তো সে চাইতো সবাইকে নিয়ে রেডিওতে যেত, টেলিভিশনে, ও খুব ভালো গায়, ও মানে এই যে আটকে রাখার বিষয়টা, ওটা কখনো ছিল না। খুবই আব্বা সবাই মিলে সবকিছু করার মধ্যে একটা